সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম জাতীয় বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পূর্ব নির্ধারিত এই সভাটি অনুষ্ঠিত হতে পারেনি। কমিশন সূত্রে জানানো হয়েছে, নবম পে স্কেলের প্রণয়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সভাটি নির্ধারিত ছিল এবং খুব শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে। বর্তমানে সরকারি চাকরিতে চালু রয়েছে মোট 20টি গ্রেড, যা পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে 3 ধরনের ভিন্ন মত উঠে এসেছে। কমিশনের একটি পক্ষ মনে করছে বর্তমান 20টি গ্রেড অপরিবর্তিত রেখে জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন ও ভাতা যৌক্তিক হারে বাড়ানোই যথেষ্ট। এই পক্ষের মতে বেতন গ্রেড পরিবর্তন করলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে কমিশনের দ্বিতীয় পক্ষের সদস্যরা বলছেন, দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে হলে গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 16তে নামিয়ে আনা প্রয়োজন। তাদের যুক্তি, এতে কাছাকাছি দায়িত্বের পদগুলো একই গ্রেডে আনা সম্ভব হবে এবং পদোন্নতির কাঠামো আরও কার্যকর হবে। তবে সবচেয়ে সাহসী প্রস্তাব এসেছে কমিশনের তৃতীয় পক্ষের কাছ থেকে। এই পক্ষ বৈষম্য আমূল দূর করার লক্ষ্যে বেতন গ্রেড সংখ্যা আরও কমিয়ে 14তে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। এতে শীর্ষ ও নিম্ন স্তরের বেতন ব্যবধান কমবে বলেও তারা মনে করছেন। কমিশন সূত্রে জানা গেছে, বেতন গ্রেড সংখ্যা নিয়ে এই মতভেদের কারণে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে নবম পে স্কেলের খসড়া প্রস্তুতের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। এদিকে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর প্রায় 1 দশকে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠন বাস্তবসম্মত বেতন বৃদ্ধি ও ভাতার এবং মর্যাদাগত বৈষম্য কমানোর দাবি জানিয়ে আসছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার এমন একটি বেতন কাঠামো চায় যা একদিকে রাষ্ট্রের রাজস্ব সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নত করবে। কমিশনের সভা পুনরায় অনুষ্ঠিত হলে বেতন গ্রেড সংখ্যা নির্ধারণ সহ নবম পে স্কেল প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক কাঠামো ও সরকারি কর্মচারীদের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে সেটিই এখন দেখার বিষয়।